ইরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ খার্ক দ্বীপে হামলা চালিয়েছে আমেরিকা, আর সেই ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বেড়ে গিয়েছে। এবার বড় হুঙ্কার ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির। তাদের সরাসরি হুঁশিয়ারি, আমেরিকাকে তেল দিয়ে সাহায্য করলে পশ্চিম এশিয়ার দেশগুলির তেলের ভান্ডারের হামলা চালানো হবে, মাটিতে মিশিয়ে দেওয়া হবে সেগুলিকে। ইরানের খতাম আল আনবিয়ার সদর দপ্তরে এক মুখপাত্র হুঁশিয়ারি দিয়েছেন, যদি তাদের দেশের তেলের ভান্ডারগুলিকে নিশানা করা হয় তাহলে তারাও সেই পথেই হাঁটবেন। পশ্চিম এশিয়ায় আমেরিকাকে সাহায্যকারী দেশগুলির তেলের ভান্ডারেও হামলা চালানো হবে। প্রসঙ্গত, পশ্চিম এশিয়ার বেশ কিছু তেলের ভান্ডার রয়েছে যেগুলি আমেরিকার মালিকানাধীন, আবার এমন কিছু তেলের ভান্ডার রয়েছে যেগুলি আমেরিকা যৌথভাবে পরিচালনা করে। আর সেই তেলের ভান্ডারগুলিকেই এবার মাটিতে মিশিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিল ইরান। শনিবার সোশ্যাল মিডিয়ায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, খার্ক দ্বীপে ইরানের সামরিক ঘাঁটিগুলিকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেওয়া হবে। শুধু তাই নয়, ওই হামলাকে পশ্চিম এশিয়ার ইতিহাসে সবচেয়ে জোরালো হামলা বলেও দাবি করেন আমেরিকার প্রেসিডেন্ট। তিনি আরও হুঁশিয়ারি দেন যে ইরান যদি এখনও হরমুজ প্রণালীকে অবরুদ্ধ করে রাখে, বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা দেয়, তাহলে অনেক কিছুর বিনিময়ে এর খেসারত দিতে হবে তেহরানকে। তাদের তেলের ভান্ডারগুলিকে নিশানা করা হবে। ইরানের সরকারি সংবাদ মাধ্যমের এক রিপোর্টে দাবি করা হয়েছে, খার্ক দ্বীপে 15টি বিস্ফোরণ হয়েছে, তবে আমেরিকার হামলায় কোনো তেলের ভান্ডারে ক্ষতি হয়নি। সেনাঘাঁটি প্রতিরক্ষা ব্যবস্থাকে নিশানা করে হামলা চালানো হয়েছে। নিশানা করা হয়েছে জোসান সমুদ্র বন্দরকেও, যেখানে হেলিকপ্টার এবং বিমান রাখার জায়গা অর্থাৎ হ্যাঙ্গার রয়েছে, সেগুলিও ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রাম্প নিজে খার্ক দ্বীপে হামলার ভিডিও ফুটেজ প্রকাশ করে দাবি করেছে, জোরদার হামলা চালিয়েছে আমাদের সেনা। উল্লেখ্য, খার্ক দ্বীপটি পারস্য উপসাগরের ইরানের উপকূল থেকে প্রায় 15 মাইল দূরে অবস্থিত একটি ছোট দ্বীপ। আয়তনে খুব বড় না হলেও কৌশলগত দিক থেকে এটি ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ইরানের অধিকাংশ তেল রপ্তানি এই দ্বীপের মাধ্যমেই হয়। বিশেষজ্ঞদের মতে ইরানের মোট অপরিশোধিত তেলের প্রায় 85 থেকে 90% এই দ্বীপের তেল টার্মিনাল বিশ্ববাজারে পাঠানো হয়। তাই অনেকেই খার্ক দ্বীপকে ইরানের তেল অর্থনীতির লাইফলাইন বা প্রাণভোমরা বলে থাকেন। এই দ্বীপে রয়েছে বিশাল তেল সংরক্ষণ ট্যাঙ্ক, পাইপলাইন এবং বড় বড় তেলবাহী জাহাজে তেল ভরার সুবিধা। একসঙ্গে একাধিক সুপার ট্যাঙ্কার এখান থেকে তেল নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে রওনা দিতে পারে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, সাম্প্রতিক অভিযানে দ্বীপের সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তিনি বলেন, ইরান যদি পারস্য উপসাগরের জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করে, তাহলে ভবিষ্যতে এই দ্বীপের তেল অবকাঠামো লক্ষ্যবস্তু হতে পারে। খার্ক দ্বীপে হামলার ফলে ইরানের অর্থনীতিতে বড় প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা, কারণ ইরানের তেল রপ্তানির বড় অংশ এই দ্বীপের উপর নির্ভরশীল। যদি এই তেল টার্মিনাল দীর্ঘ সময় ধরে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে দেশের তেল রপ্তানিতে একটা বড় ধাক্কা খেতে পারে। শুধু ইরান নয়, এর প্রভাব পড়তে পারে আন্তর্জাতিক বাজারেও। বিশেষজ্ঞদের মতে, খার্ক দ্বীপে বড় ধরনের ক্ষতি হলে বিশ্ববাজারে তেলের সরবরাহে সমস্যা দেখা দিতে পারে। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বেড়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। এদিকে ইরান আগেই সতর্ক করে দিয়েছে, তাদের তেল বা জ্বালানি পরিকাঠামোর উপরে হামলা হলে তারা পাল্টা প্রতিক্রিয়া জানাবে। ফলে এই হামলার পর মধ্যপ্রাচ্যের সংঘাত আরও তীব্র হতে পারে বলেই আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা। খার্ক দ্বীপের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এর ভৌগোলিক অবস্থান। পারস্য উপসাগরের এই হরমুজ প্রণালীর কাছাকাছি হওয়ায় এই অঞ্চল দিয়ে বিশ্বের বড় অংশের তেল পরিবহন করা হয়। তাই এখানে সংঘাত বাড়লে তার প্রভাব বিশ্বজুড়ে পড়তে পারে। সব মিলিয়ে একটি ছোট দ্বীপ হলেও খার্ক দ্বীপ এখন আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। আমেরিকার এই হামলার পর পরিস্থিতিটি কোন দিকে গড়ায় এবং ইরান কিভাবে প্রতিক্রিয়া জানায়, সেদিকেই এখন নজর গোটা বিশ্বের। ইরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ খার্ক দ্বীপে হামলা চালিয়েছে আমেরিকা, আর সেই ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়ে গিয়েছে। এবার বড় হুঙ্কার ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির।
তাদের সরাসরি হুঁশিয়ারি, আমেরিকাকে তেল দিয়ে সাহায্য করলে পশ্চিম এশিয়ার দেশগুলির তেলের ভান্ডারেও হামলা চালানো হবে, মাটিতে মিশিয়ে দেওয়া হবে সেগুলি। ইরানের খাতাম আল আনবিয়ার সদর দপ্তরের এক মুখপাত্রের হুঁশিয়ারি, যদি তাদের দেশের তেলের ভান্ডারগুলিকে নিশানা করা হয় তাহলে তারাও সেই পথে হাঁটবেন। পশ্চিম এশিয়ায় আমেরিকাকে সাহায্যকারী দেশগুলির তেলের ভান্ডারেও হামলা চালানো হবে। প্রসঙ্গত, পশ্চিম এশিয়ার বেশ কিছু তেলের ভান্ডার রয়েছে যেগুলি আমেরিকার মালিকানাধীন, আবার এমন কিছু তেলের ভান্ডার রয়েছে যেগুলি আমেরিকা যৌথভাবে পরিচালনা করে। সেই তেলের ভান্ডারগুলিকে এবার মাটিতে মিশিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিল ইরান। শনিবার সোশ্যাল মিডিয়ায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, খার্ক দ্বীপে ইরানের সামরিক ঘাঁটিগুলিকে পুরো নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ওই হামলাকে পশ্চিম এশিয়ার ইতিহাসের সবথেকে জোরালো হামলা বলে দাবি করেন আমেরিকার প্রেসিডেন্ট। তিনি আরও হুঁশিয়ারি দেন, ইরান যদি এখন হরমুজ প্রণালী অবরুদ্ধ করে রাখে, বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা দেয়, তাহলে অনেক কিছুর বিনিময়ে এর খেসারত দিতে হবে তেহরানকে। তাদের তেলের ভান্ডারগুলিকে নিশানা করা হবে। ইরানের সরকারি সংবাদ মাধ্যমের এক রিপোর্টে দাবি করা হয়েছে, খার্ক দ্বীপে 15টি বিস্ফোরণ হয়েছে। তবে আমেরিকার হামলায় কোনো তেলের ভান্ডারের ক্ষতি হয়নি। সেনাঘাঁটি প্রতিরক্ষা ব্যবস্থাকে নিশানা করে হামলা চালানো হয়েছে। নিশানা করা হয়েছে জোসান সমুদ্র বন্দরকেও। সেখানে হেলিকপ্টার এবং বিমান রাখার জায়গা অর্থাৎ হ্যাঙ্গার রয়েছে, সেগুলিও ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রাম্প নিজে খার্ক দ্বীপে হামলার ভিডিও ফুটেজ প্রকাশ করে দাবি করেছে, জোরদার হামলা চালিয়েছে আমাদের সেনা। উল্লেখ্য, খার্ক দ্বীপটি পারস্য উপসাগরে ইরান উপকূল থেকে প্রায় 15 মাইল দূরে অবস্থিত একটি ছোট দ্বীপ। আয়তনে খুব বড় না হলেও কৌশলগত দিক থেকে এটি ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ইরানের অধিকাংশ তেল রপ্তানি এই দ্বীপের মাধ্যমে হয়। বিশেষজ্ঞদের মতে, ইরানের মোট অপরিশোধিত তেলের প্রায় 85 থেকে 90% এই দ্বীপের তেল টার্মিনাল থেকে বিশ্ববাজারে পাঠানো হয়। তাই অনেকেই খার্ক দ্বীপকে ইরানের তেল অর্থনীতির লাইফলাইন বা প্রাণভোমরা বলে থাকেন। এই দ্বীপে রয়েছে বিশাল তেল সংরক্ষণ ট্যাঙ্ক, পাইপলাইন এবং বড় বড় তেলবাহী জাহাজে তেল ভরার সুবিধা। একসঙ্গে একাধিক সুপার ট্যাঙ্কার এখান থেকে তেল নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে রওনা দিতে পারে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, সম্প্রতি অভিযানে দ্বীপের সামরিক অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তিনি বলেন, ইরান যদি পারস্য উপসাগরে জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করে, তাহলে ভবিষ্যতে এই দ্বীপের তেল অবকাঠামো লক্ষ্যবস্তু হতে পারে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।